নমস্কার বন্ধুরা, আমি শুভম চলে এসেছি নিউজ বাণীর নতুন একটি এপিসোড নিয়ে। বন্ধুরা, আমরা কিন্তু গতকালই একটা হিন্টস দিয়ে রেখেছিলাম। সেটা নিশ্চয়ই আপনাদের মনে থাকবে। সেই হিন্টসটা হচ্ছে আগামী 72 ঘন্টার মধ্যে পশ্চিমবঙ্গের রাজনীতিতে বড় ঘটনা একের পর এক হতে চলেছে। আজকেই তার 50% নমুনা আপনারা দেখে নিয়েছেন। কি কি? মমতা বন্দ্যোপাধ্যায় দিল্লিতে গেছে, এটা বড় ধামাকা নয়, কিন্তু সেখানে গিয়ে যেসব কাণ্ড ঘটেছে, যেসব আপডেট মিলেছে, সেটা কিন্তু পশ্চিমবঙ্গের রাজনীতির ক্ষেত্রে অত্যন্ত বড়। কী কী ছিল হয়েছে আর সেই ঘটনাটা? মমতা বন্দ্যোপাধ্যায় বঙ্গভবনের সামনে যেভাবে দিল্লি পুলিশের সঙ্গে বাগবিতণ্ডা হয়েছে রাজ্যের তৃণমূল নেতা নেত্রীদের, তারপরে সেখান থেকে মমতা বন্দ্যোপাধ্যায় প্রেস কনফারেন্স করেছেন। তারপর তিনি কালো কাপড় গায়ে দিয়ে তিনি দেশের মুখ্য নির্বাচনী আধিকারিক জ্ঞানেশ কুমার সহ বৈঠক করেছেন। সেখানেও বৈঠক যে খুব একটা মানে ভালো হয়েছে সেটা তো বলা যায় না, কারণ মুখ্যমন্ত্রী সে বৈঠক থেকে বেরিয়ে তিনি জ্ঞানেশ কুমারের উদ্দেশ্যে তোপ দেখেছেন। ঠিক তারপরেই নির্বাচন কমিশনের পাল্টা একটা কি বলা যায় প্রেস রিলিজ জারি করেছে। সেখানে সরাসরি আবার সে একই রকমভাবে কোনো কাজে গাফিলতি হলে কড়া পদক্ষেপ নেওয়া হবে, সে একই রকম ভঙ্গিতে আরও একটু কড়া সুরে নির্বাচন কমিশন প্রেস রিলিজ জারি করেছে। এটা কিন্তু সাধারণ ঘটনা নয়, কারণ আজ রাতেই, অর্থাৎ আমি যে প্রতিবেদন এখন করছি, আজ আজ সোমবার, আজ রাতেই শোনা যাচ্ছে রাত 1টা বা 1:40 সম্ভবত কলকাতা পুলিশের থেকে বা পশ্চিমবঙ্গ পুলিশের, রাজ্য পুলিশ বা কলকাতা পুলিশের মোট 22 জনের একটি টিমকে নাকি দিল্লিতে পাঠানো হচ্ছে। এটা কেন স্পষ্ট নয়, সম্ভবত বঙ্গভবনে মোতায়েন করা হবে। মানে একটা রাজ্যে বঙ্গভবনের জন্য এখান থেকে পুলিশ পাঠানো হচ্ছে, যেটা একটা বেনজির কাণ্ড বলা যেতে পারে, যেটা আমরা দেখতে চলেছি এখন। মানে এখন পশ্চিমবঙ্গে এই দিনটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। আবার কিন্তু ভুলে গেলে হবে না, আগামীকালও কিন্তু পশ্চিমবঙ্গের রাজনীতি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তার কারণ আমাদের সেই ফাইল কাণ্ডের কথা নিশ্চয়ই মনে রয়েছে, যেখানে আমরা দেখেছিলাম যে ইডি আধিকারিকরা রেড করেছিলেন আইপ্যাকের অফিসে এবং প্রশান্ত কিশোরের অফিসে। এবার সেখানে আমরা কি দেখেছিলাম? সেখানে আমরা এটা দেখেছিলাম যে সেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চলে গেছিলেন। সেখানে তিনি নিয়ে এসেছিলেন, সবুজ ফাইল নিয়ে এসেছিলেন একটা। তিনি দাবি করেছিলেন যে সেই ফাইলে নাকি তৃণমূলের ক্যান্ডিডেটদের নাম, মানে আসন্ন বিধানসভা নির্বাচনের ক্যান্ডিডেটদের নাম সহ কিছু তার দলের কিছু ডকুমেন্ট রয়েছে, যেটা কোনোভাবেই ইডি আধিকারিকরা নিয়ে নিতে পারেন না, এটা তিনি দাবি করেছিলেন। আইপ্যাকের অফিসেও তিনি গেছিলেন, সেখান থেকে কিছু ডকুমেন্ট নিয়ে তার নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ কর্মীরা নিয়ে এসেছিলেন। সেই দৃশ্য আমরা সংবাদ মাধ্যমে দেখেছি। সেইটা নিয়ে ইডি সুপ্রিম কোর্টে মামলা করেছে। এবার সেই মামলার শুনানি এক দফা হয়ে গেছে। তো বিচারপতিরা ফেব্রুয়ারি 3 তারিখ পরবর্তী ডেট ফেলেছেন, ফলে সেটা হচ্ছে মঙ্গলবার। এবার মঙ্গলবার কী হবে সেটা আমরা এখন স্পষ্ট নয়। মঙ্গলবার দিন এটা পশ্চিমবঙ্গের রাজনীতির ক্ষেত্রে একটা হাই ভোল্টেজ দিন, এটা তো অবশ্যই বলা যেতে পারে, কারণ এই মামলার শুনানি আবার ফের উঠতে চলেছে সুপ্রিম কোর্টে। সুপ্রিম কোর্ট কিন্তু ইতিমধ্যেই ইডি আধিকারিকদের বিরুদ্ধে কলকাতা পুলিশ, বিধাননগর পুলিশ যে মামলা দায়ের করেছিল সেটা কিন্তু স্থগিতাদেশ দিয়ে দিয়েছে। এবার কালকে সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ কী হয় মামলায়, সেই দিকে আমাদের নজর থাকছেই, কারণ এই মামলা আর ইতিমধ্যে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রত্যেকেই দিল্লিতে রয়েছেন। ফলে বোঝাই যাচ্ছে পশ্চিমবঙ্গের রাজনীতি কালকের দিনটাও কিন্তু, মানে বুধবার দিনটাও কিন্তু কেউ কলকাতা কেন্দ্রিক না, পুরোপুরি হয়ে গেছে কিন্তু দিল্লি কেন্দ্রিক। কারণ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে অভিষেক বন্দ্যোপাধ্যায় দিল্লিতে, তারা এসআইয়ের বিরুদ্ধে একটি কর্মসূচি নিয়েছেন এবং তারা সেখানে রয়েছে তাদের পূর্ব নির্ধারিত কর্মসূচি। প্লাস ইডির যেই একটা রেট ছিল সেটা নিয়ে আমরা এক্ষুনি ডিসকাস করলাম, সেটারও আবার কিন্তু কেস উঠতে চলেছে সুপ্রিম কোর্টে। সেই মামলায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে জড়ানো হচ্ছে। সেই মামলায় তৎকালীন ডিজি, তৎকালীন পুলিশ কমিশনার, তৎকালীন বেশ কিছু আধিকারিককেও জড়ানো হয়েছে। ফলে বলা যেতে পারছে কিন্তু এই বিষয়টা কিন্তু বেশ জটিল হতে চলেছে। আগামী দিনটা পশ্চিমবঙ্গের রাজনীতির ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ, এটা কিন্তু ভুলে গেলে চলবে না। আমরা কিন্তু গতকালই হিন্টস দিয়ে রেখেছিলাম 72 ঘন্টা পশ্চিমবঙ্গের রাজনীতির ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেটার মধ্যে কিন্তু 48 ঘন্টা অতিক্রান্ত হতে চলেছে আজকে। সেই 48 ঘন্টার মধ্যে আমরা কিন্তু আজকে দিল্লিতে বড় বড় দৃশ্য দেখতে পেলাম। আরেকটা এবার আজকে পুলিশও, এমনকি কলকাতা থেকে পুলিশ পাঠানো হচ্ছে দিল্লিতে। বোঝাই যাচ্ছে যে এইটা কিন্তু চলবে। আমার খুব সম্ভবত আগামীকালও চলবে, তারপরের দিনও সম্ভবত এই বিষয়টা তৃণমূল বনাম বিজেপি দিল্লির রাজনীতিতে এটা কিন্তু চলতে থাকবে। অন্যদিকে শুভেন্দু অধিকারী, তিনিও তোপ দেখেছেন এই বিষয়টা নিয়ে। দিলীপ ঘোষও তোপ দেখেছেন। দিলীপ ঘোষ তো এখন বিজেপির সঙ্গে যে একটা দূরত্ব বলা যেতে পারে হয়েছিল, সেটা কিন্তু এখন বলা যেতে পারে অনেকটাই মিটে গেছে। এখন অনেকটাই খোলামেলা স্বভাবে তিনি নির্বাচনী প্রচার সারছেন। তাই এই দিনটার ওপর নজর থাকবেই, কারণ এই দিনটা বুধবার দিনটা
ক্ষমা করবেন, মঙ্গলবার দিনটা পশ্চিমবঙ্গের রাজনীতির ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। কারণ সুপ্রিম কোর্ট কী সিদ্ধান্ত নেয় এই বিষয়ে আমার মনে হয় না সিদ্ধান্ত এত তাড়াতাড়ি নিতে পারবে। যদি নেয় তাহলে এটা সত্যি বা সাধারণ মানুষের জন্য অবশ্যই মানে একটা দৃষ্টান্তমূলক সিন আমরা দেখতে পাবো। কারণ সবাই চায় বিচার তাড়াতাড়ি মিলুক। যেই যেই ইস্যুতেই হোক বিচার মানে বিচার হোক, কেস সলভ হোক, যে আদালতের দীর্ঘসূত্রতা কাটুক, এটা আমরা সকলেই চাই। আমি জানি না সুপ্রিম কোর্ট আগামীকাল কী সিদ্ধান্ত নেবেন বা কি এরা আবার এই নতুন করে একটা ডেস্ক এক্সটেন্ড করবে কিনা বা কী পর্যবেক্ষণ করবে এই মামলা, সেই দিকে আমাদের অবশ্যই নজর রয়েছে। ইডি কিন্তু এই মামলায় সিবিআই চেয়েছিল। তারপর সুপ্রিম কোর্ট ওই বিষয়ে কী বলে সেই দিকেও কিন্তু আমাদের সকলের নজর থাকবে। সুপ্রিম কোর্ট মঙ্গলবার দিন এই মামলার শুনানি করবে। ফলে এই দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পশ্চিমবঙ্গের রাজনীতির ক্ষেত্রে। আমরা কিন্তু অলরেডি এই হিন্টস আগেই দিয়ে রেখেছিলাম আপনাদের কাছে। তাই আরও বেশি এরকম খবরের জন্য অবশ্যই আপনারা নজর রাখুন নিউজ বাণী বাংলায়। আর এই খবর কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানাবেন। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আপনারা আমাদের সঙ্গে থাকবেন। ধন্যবাদ। আপনাদের সকলে ভালো হোক।